নমস্কার, শুরু করছি সুদীপার সংসার। আপনারা সকলে ভালো আছেন তো? সংসার এমন একটা জায়গা না যেখানে মিশ্র পরিস্থিতি সব সময় থাকে। কখনো আপনি বলতে পারবেন না যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনে কোনো সমস্যা নেই। সমস্যা আছে, সমস্যা থাকবে, আসবে যাবে, একটা সমস্যা শেষ হবে আরেকটা নতুন শুরু হবে, কিন্তু তার মধ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু বাঙালির ক্ষেত্রে অন্তত হয়ে যায় খাবার টেবিলে। মানে একটা ভালো খাবার পেলে মনটা বেশ ফুরফুরে হয়ে যায়, মেজাজটা যেন মনে হয় হ্যাঁ লড়ে নেব, যা হচ্ছে দেখা যাবে। আসলে এটা কেন হয় বলুন তো? বাড়িতে যিনি রান্না করেন, সে রান্নার মাসি হোক, রান্নার দিদিই হোক, তিনি বা বাড়ির কেউ হোক, একটা ভালোবাসা যত্ন তার মধ্যে লুকিয়ে থাকে। আর সেই যত্নের ছোঁয়ায় আপনার মনটা, আপনার অন্তরাত্মা একটা তৃপ্তি পায়, একটা শান্তি পায়। একটা ভালো কষা মাংস খেয়ে তারপর লড়াই করব। আচ্ছা, এই তো হলো আজকের কথা, কিন্তু আজকে কি বানাবো সেটা তো আপনাদের বলা হয়নি। ইটস ভেরি ইজি অ্যান্ড সিম্পল। ভাপা ইলিশ খেয়েছেন তো? ভাপা মুরগিও খেয়েছেন? হ্যাঁ, এখন তো রেস্টুরেন্টেও পাওয়া যায়। সে ভাপা মুরগি বানাবো একটু খুব চটপট, অথচ একটু হেলদি স্টাইলে। মানে একদম নামমাত্র তেল এবং তার সঙ্গে সঙ্গে একটা অন্য আরোমা। লাউ শাক দেব। লাউ শাক এখন ভীষণ ভালো পাওয়া যাচ্ছে বাজারে। চলুন লাউ শাক কিনে আনি। সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। টাটা, লাউ শাক এসে গেছে। লাউ শাকের মধ্যে যদি দেখেন এইরকম একটু একটু ছিদ্র রয়েছে কোনো রকম, তার মানে ধরে নিতে হবে এটা পোকায় খাওয়া। আর পোকায় খাওয়া জিনিস দেখলে আমরা বলি না 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 না, ওটা দিও না, ওটা সরাও সরাও। স্পেশালি বেগুনের ক্ষেত্রে এখানে না একটা কথা বলি, যদি পোকার খোঁজ পান সেটাকে তো আমরা ধুয়ে বা কেটে সাফ করে নিতে পারি, কিন্তু যে সবজিতে যে আনাজে পোকা রয়েছে ধরে নিতে হবে যে সেই শাক বা সেই সবজির মধ্যে পেস্টিসাইডস নেই। কেননা পেস্টিসাইডস বেশি পরিমাণে পড়লে পোকা সেখানে থাকে না, কিন্তু আমরা শরীরে সেটা গ্রহণ করি আর আমাদের মাথার পোকা নড়ে না, আমাদের তখন শরীর খারাপ হয়। সুতরাং আমাকে এটা একজন শিখিয়েছিলেন, তিনি আমার সেজো জ্যাঠামশাই। তিনি বেছে বেছে এরকমভাবে টিপে টিপে, আমরা দেখি না যে খটখট করে আওয়াজ হচ্ছে কিনা বেগুন কেনার সময়, তিনি খটখট করে দেখতেন আওয়াজ পোকা আছে কিনা, পোকার অংশটা ফেলে দিয়ে বাকিটা ভালো করে ধুয়ে রান্না করতেন। এবং সবসময় আমাদের বলতেন পোকাওয়ালা জিনিস মানেই সেটা একদম টাটকা ফ্রেশ। আপনারা ভাবছেন না এর মাথায় পোকা নড়ে গেছে? ট্রাই করে দেখুন একবার, বুঝতে পারবেন। ভালো করে তলিয়ে ভাবুন জিনিসটা। ততক্ষণ আমি শুরু করে দিচ্ছি আজকের রান্না, ভাপা মুরগি। লাউ শাক দিয়ে ভাপা মুরগি। তার জন্য কি করতে হবে প্রথমে দেখাই। ভাপা মুরগির ক্ষেত্রে সবসময় আমি বোনলেস মাংস ব্যবহার করি, কেননা তাতে ব্যাপারটা মেলে ভালো। বোনলেস মুরগির মাংস নিলাম, আমি নিয়েছি প্রায় 500 গ্রাম আন্দাজ মতো। এতে দেব, আচ্ছা এতে কিন্তু জিঞ্জার গার্লিক পেস্ট পড়বে না, এটা অনলি গার্লিক, শুধুমাত্র রসুন বাটা বেশ খানিকটা, আর পাতিলেবুর রস, আন্দাজ মতো নুন আর আচারের তেল। এবার এই সময় কোন আচারটা বেশি ভালো লাগবে? অবশ্যই আমের আচার। আমের আচারের তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখবো যাতে স্বাদটা একটু অন্যরকম হয়। আমার জিভে জল আসছে এখনই, আই এম সো সরি। এই দেখুন এতটা মতো আমি 500 গ্রাম নিয়েছি, তো 1 চামচ মতো আচার আমি দেব, আমের আচার। আচারের মশলাটা দেব, আর আম দরকার নেই, ওটা মুখে পড়লে যারা খুব টক খেতে ভালোবাসে তাদের ভালো লাগবে, কিন্তু সবার ভালো নাও লাগতে পারে। এবার এটাকে একটু মাখিয়ে নিলাম, কেমন? এটা একটু মাখানো অবস্থা, মানে ম্যারিনেশনে অনেক সময় দিতে হবে এমনটা নয়, কিন্তু হ্যাঁ মিনিট 10 থাকলে মন্দ হয় না। আপনারা জানেন মাংসের মধ্যে এই মশলাটা ঢুকে গেলে, কেননা এটা তো ফ্রাই করা হচ্ছে না। আরেকটা পদ্ধতি আছে, এটাকে একটুখানি আগুনের ঝলসে নিয়ে তারপরও করা যায়, তাতে আবার আলাদা একটা স্বাদ আসে। ওকে, এটা রাখলাম। এর মধ্যে আমি কচি কচি দেখে যেগুলো লাউ পাতা রয়েছে সেগুলো নিলাম,
খুব বেশি নেব না, ওকে? বড়গুলো আমার লাগবে অন্য কাজে, হ্যাঁ ছোটগুলোই শুধু দেব। এগুলোকে এরকম গোল করে মুড়ে নেব। এবার এগুলো কুচিয়ে কেটে এর মধ্যে দিয়ে দেবো। এইটা আপনি আগে খাননি, দ্যাটস ফর শিওর। এটা মাছের সাথেই হয়, লাউ শাক দিয়ে মুরগি আগে খাননি, তাই একবার অবশ্যই চেখে দেখবেন। এতে নারকেল বাটাও দিতে পারেন, এক একবার এক এক রকম ভাবে করবেন। আজকে যেহেতু আমি আমের আচার দিলাম তাই আর নারকেল বাটাটা দিলাম না, কারণ তাহলে আবার নারকেলের গন্ধ আচারের গন্ধ মিশে যাবে। যে কোনো একটা গন্ধকে আমরা প্রাধান্য দেব। যেমন আমি আজকে আম আচারের গন্ধটাকে, আচ্ছা এটার নাম কি দেওয়া যায়? লাউ শাক দিয়ে আম আচারি ভাপা মুরগি। ওরে বাবা, বিরাট বড় নাম। এটাকে একটু মাখিয়ে রাখবো। এতে আর কোনো মশলাই লাগবে না, ব্যাস। এবার এটা এরকম থাক, আমরা একটু মশলাটা প্রিপেয়ার করে নিই। এইবার আমরা মশলাটা বানাবো। এই দেখুন, ব্লেন্ডারের ছোট জারটা নেব, তার মধ্যে এক এক করে দিলাম একটু সাদা সর্ষে, পোস্ত। এই সময় নারকেলটা দিতে পারেন, ভালো লাগবে কিন্তু তাহলে আর আচার দেবেন না, সর্ষের তেল দেবেন। হয়ে গেল। এই দুটো হয়ে যাওয়ার পর আমার বাকিটার কাজ। দেখুন বেশ পাউডারি হয়ে গেছে। এই দেখুন একদম পাউডারের মতো হয়ে যাবে। একটু দানা দানা থাকলে পোস্ত ভালোই লাগে। এবার এর মধ্যে দেব আমরা দুটো কাঁচা লঙ্কা। যতটা মুরগি আছে আমার মনে হয় দুটোর থেকে আড়াইখানা দিলে বেটার হয়। 500 গ্রামের জন্য 2.5 চামচ দই। এবার দেব একটু স্বাদ মতো নুন আর একটু কাঁচা সরষের তেল। এবার এটাকে ব্লেন্ড করব। এইবার মশলাটা এর মধ্যে মাখিয়ে দেবো। দেখছেন, ভালো করে কাছ থেকে দেখুন। আসুন আসুন, এই দেখুন কত মিহি বাটা হয়েছে। দেখুন একদম মিহি বাটা হয়ে গেছে। এই কায়দাটা আমাকে আমার বৌদি শিখিয়েছিল। ওর সবকিছুই ফাস্ট, মানে ওর জীবনে উকিল তো, সংসার সামলে। আমার দাদার আবার একটা সমস্যা, সে বৌদির হাতের রান্না ছাড়া খেতে পারে না। তোকে রান্না বান্না করে অফিস যেতে হতো, বাচ্চাকে রেডি করানো, অনেক কাজ করতো। তো ও আমাকে বলেছিল প্রেসার কুকার রান্না আর এইসব মিক্সি টিক্সি ট্রিকগুলো ও আমাকে অনেক হেল্প করেছে, অনেক কিছু শিখিয়েছে। যেমন পেঁয়াজ আদা রসুন জানেন ও কি সুন্দর বেটে, মিক্সিতে বেটে সারা সপ্তাহের জন্য ওই যে বরফ হয় যেগুলোতে, ওগুলোতে কিউব কিউব করে বানিয়ে রেখে দেয়। যখন যেটা দরকার একটা কিউব নিয়ে নিলেই হলো, আর অনেক দিন থাকে। আমার অবশ্য সেটা করা হয়নি কোনোদিনও। আপনি ট্রাই করে দেখবেন, ভালোই হবে। যারা ওয়ার্কিং লেডিস তাদের তো এরকম করতেই হয়। মাখাই ভালো করে, ভালোবাসা ভরে। দেখুন আপনি এখনো বুঝতে পারছেন আমি কিন্তু অনেক তেল দিই।
সর্ষের নিজস্ব একটা তেল রয়েছে, সেই জন্য সর্ষেকে ব্যবহার করা হয়। আর এটা সাদা সর্ষে যেহেতু, সুতরাং বদহজম, গলা জ্বালা করা এই সমস্ত সমস্যাগুলো থাকবে না। ওকে, এবার এটাকে আমরা সুন্দর করে রেডি করব। একটা টিফিন বক্স এরকম, এর মধ্যে আমরা অল্প একটু সর্ষের তেল দেব, একদম সামান্য, জাস্ট ফর ব্রাশিং। এটা এই রান্নাতে না একটু ফার্স্ট প্রেস তেল হলে ভালো হয়। এটাকে ভালো করে মাখিয়ে নেবো। দেখুন, যাদের, আমি জানি আজকাল নেইল আর্ট খুব চল হয়েছে, মানে যারা নখ টোক রাখেন তাদের দেখুন হাতের কোনো কাজই নেই, কিন্তু হাত দিয়েই তো ভালোবাসা মিশে যায়, তাই না? এটা আপনাদের ওপর। এইবার সবচেয়ে বড় যে পাতাটা রয়েছে সেটা নিচে দেব, আর দেওয়ার সময় আমরা এই ডাঁটার অংশটা কেটে দেবো। এই দেখুন, এই যে ডাঁটার অংশটা, এটা কেটে দেবো, তাহলে পাতাটা ভাঙবে না, কারণ এখান থেকেই ভাঙতে শুরু করে। হয়ে গেল, এটা এদিকে দিলাম, আরেকটা পাতা দেব আমি ঠিক উল্টো দিকে। এটা পরিবেশন করবেন যখন, যারা বেশি শাক খেতে ভালোবাসে তাদের আগে দেবেন। এই হয়ে গেল, এবার এটাকে এর মধ্যে ঢেলে দেবো। যেটুকু মশলা আছে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যদি আমি আরেকটু তেল দিই, মানে আচারি তেল, তাহলে কিন্তু ভীষণ আচার আচার খেতে লাগবে, মুরগির মাংস মনেই হবে না। এবার যদি এর মধ্যে আপনারা আলু দিতে চান, দিতেই পারেন। কিভাবে দেবেন দেখাচ্ছি, ওয়েট। তার আগে আমাকে এই যে একটা আমি বাঁচিয়ে রেখেছিলাম লাউ শাকের পাতা, লাউ শাকের পাতা না, লাউ গাছের পাতা, লাউ শাক মানে তো ইটসেলফ পাতা, সত্যি। এটাকে একটু কুচিয়ে দেব যাতে ওপরটাতেও একটু পাই। আমার লাউ শাক খেতে খুব ভালো লাগে, স্পেশালি পোস্ত দিয়ে, মেথি ফোড়ন দিয়ে পোস্ত দিয়ে বানিয়ে কোনোদিনও খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আলু পোস্ত দিয়ে মা করতো একটা লাউ শাক, অসাধারণ হতো। ওই স্বাদ মার চলে যাওয়ার পরে সাথে সাথেই চলে গেছে, আর নেই। আমি বানাই, আমার যে রান্না করে মেয়েটি ও বানায়, সে ওরকম মায়ের মতো হয় না। ওকে, এবার আমরা উপর থেকে একটুখানি সর্ষের তেল, মানে আমি টোটাল 3 চামচ সর্ষের তেল ব্যবহার করলাম। একবার মিক্সিতে পেস্ট করার সময়, একবার পাতাটা দেওয়ার সময়, আর একবার এই এখন। আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা, এটা যার ইচ্ছা হবে সে, ভেঙে দিলাম না কিন্তু। দেখুন হলো। এইবার একটা বলি, আমাদের বাড়িতে যেমন আলু ছাড়া মাংস কেউ খেতেই পারে না, তাই জন্য আমি একটু সেদ্ধ করা ছোট আলু দিলাম। এটার মধ্যে মেখে যাবে, কিচ্ছু করতে হবে না আপনাকে, একটু পরে নিজেরাই। এটা অলরেডি সেদ্ধ করা, ফলে এর থেকে আলুর যে জল বেরোয় সেইটা হচ্ছে না, ফলে স্বাদও পরিবর্তন হবে না। নিন, ভাপা মুরগির অলমোস্ট প্রিপারেশন রেডি। এবার এটাকে বসিয়ে দেওয়ার পালা। ইয়েস, এইটা আমার ভীষণ ভয় করে, কেন জানি না, খালি মনে হয় উল্টে যাবে, আমি পারবো না। এটা বসানোর পর আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, আমি একটু বেশি কম দিয়ে ফেলেছি। জল ফুটবে টকবক করে, এইভাবে আঁচ প্রথম 5 মিনিট বড় আঁচে, মানে এইভাবে। দাঁড়ান, আরেকটা জিনিস করে দিই, এটাকে হোলটা বন্ধ করে দিই। এইভাবে 5 মিনিট হাই ফ্লেমে, বাকি 10 মিনিট একদম ধিমি আঁচে, মানে একদম কম ফ্লেমে বানাবেন।
আর তারপর এনজয় করবেন গরম গরম ভাতের সঙ্গে। দেখাচ্ছি, কিন্তু আপনারা অনেকেই জানেন না, বা আমিও জানতাম না ইনফ্যাক্ট, এই যে আমরা এত গর্ব করি বাঙালিরা, ভাপা মুরগি, ভাপা ইলিশ, অল ইজ মাইন, আমাদের নিজেদের আওয়ার্স। তো ব্যাপারটা সো নট ট্রু, মানে এটা খুব একটা ঠিক নয়। কেননা ভাপা ব্যাপারটাই এসছে, কিন্তু অরিজিনটা হচ্ছে কিন্তু চায়না, বা বলা যেতে পারে মিডল ইস্টে, বা বলা যেতে পারে এটা হচ্ছে একদম ইস্ট ঘেঁষা, যে মানে এশিয়ার সেই দিকটা। যেমন দেখুন বালি, ইন্দোনেশিয়া, চায়না, কোরিয়া, ওরা অনেক আগে, মানে আমাদের অনেক আগে ওরা কিন্তু স্টিম ফিশ খেতে শিখে গেছে। যেরকম দেখবেন ক্যান্টোনিজ ফুডেও থাকে, তো ওদের ওখান থেকে কিন্তু এসছে এই রান্নাটা। এখন বলতে পারেন সুদীপা, ওরা কি আমাদের রান্না করতো না? আমরা যেরকম মোগলদের থেকে আমরা রান্না ইনফ্লুয়েন্স হয়েছে কিভাবে না, ও বাবুর্চি, খানসামা, তাদের থেকে বাড়িতে এসছে অন্দরমহলে এই সমস্ত কিছু। বা ব্রিটিশদের খাবার কিভাবে এসছে, ইনফ্লুয়েন্স হয়েছে পর্তুগিজ ব্রিটিশদের, সেটা হচ্ছে মূলত ওই আবার বাবুর্চির হাত ধরে। কিন্তু তাহলে চাইনিজ খাবার এলো কি করে ভাবুন। বাবা প্র্যাকটিস করতে হবে না, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে চায়না তখন সিল্ক রুট ধরে যেরকম সবাই ব্যবসা করতে আসতো ইন্ডিয়ায়, চায়নাও তাদের মূলত সিল্ক এবং কিছু মশলা, তারা সুগন্ধি এগুলো নিয়ে ব্যবসা করতে আসতো বলে শোনা গেছে। সেই সময় তাদের হাত ধরেই কিন্তু ভারতবর্ষে মূলত, এটা ঠিক ওই রকম ইতিহাস জানা যায়নি, আমি অন্তত জানতে পারিনি। আপনারা জানলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লিখে। সেটা হচ্ছে যে ওরা এসছে ব্যবসা করতে, ওদের খাবারের রেসিপিও আমরা নিয়ে নিয়েছি। আরে বাবা, এটা তো দারুণ। আর কি করেছি, ওরা স্টিম ফিশ খেয়েছে অন্য কোনো মাছ দিয়ে, কিন্তু আমরা খেয়েছি ইলিশ দিয়ে, আর এখন খাবো মুরগি দিয়ে। আমাদের রান্না অলমোস্ট রেডি, একটু পরেই সার্ভ করব। আপনাদের কাছে আমার করজোড়ে অনুরোধ, যদি এই এপিসোড ভালো লাগে, আমাদের রান্না ভালো লাগে, তাহলে এর আগে অনেকগুলো এপিসোড আপনারা আছে যেগুলো ব্যাক টু ব্যাক দেখতে পারবেন, এবং তার সঙ্গে যে রেসিপিটা আপনাদের ভালো লাগে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর কি কি দেখতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। তার সাথে সাথে আমাদের অনুরোধ, প্লিজ আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হয় না, সেখানে ফ্যামিলি গ্রুপ, ফ্রেন্ডস গ্রুপ, লিঙ্কটা একটু শেয়ার করে দিন। আর আপনার ফেসবুক প্রোফাইলে, এইটুকুই আমাদের অনুরোধ, যাতে আমরা ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি। আর কি বলবো, এইটুকু অনুরোধের সাথে সাথে কি, ও একদম ভুলে গেছি, দেখেছেন শাড়িটা তো, এটা বলতে আমার অসুবিধা, লিনেন, এবং এটা হচ্ছে জারিওয়ালা লিনেন, একদম প্লেন। আমার খুব ভাল লাগে পরতে, জানেন তো, এই ধরনের সলিড কালারের শাড়ি একটা প্রিন্টেড ব্লাউজের সাথে। এই ব্লাউজটা কিন্তু গামছা থেকে তৈরি। এরকমই ডিজাইনার ব্লাউজ আপনারা পেয়ে যাবেন সুদীপা চ্যাটার্জি স্টোরে, সাথে এত সুন্দর সুন্দর শাড়ি, যেখানে চলছে আপ টু 50% ডিসকাউন্ট। বালিগঞ্জ প্লেসে ঢোকার মুখেই 15 নম্বর বন্ডেল রোড মানেই কিন্তু সুদীপা চ্যাটার্জি স্টোর। ছোট্ট একফালি দোকানে আমরা সাজিয়ে রেখেছি ভারতবর্ষের নানান প্রদেশের শাড়ি। বাংলার জামদানি থেকে শুরু করে বেনারসের বেনারসি, দক্ষিণ ভারতের পচমপল্লী, গাদোয়াল, বাংলার নকশি কাঁথা, তাঁত ছাড়াও রয়েছে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে মূল্যবান আসামের মুগা সিল্ক। এছাড়া বাচ্চাদের শাড়ি, কুর্তা, ডিজাইনার ব্লাউজের সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন হাতে তৈরি তেল, আচার আর ডোকরার মূর্তি। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বালিগঞ্জ ফাঁড়ির কাছে সুদীপা চ্যাটার্জি স্টোরে। এই শাড়িটা পরেছি কালকের রান্না করব বলে। হ্যাঁ, কালকের এপিসোডটা শ্যুট করতে হবে না, শ্যুট হয়, এডিট হয়, তারপর তো দেখানো হয়। সুতরাং আমি একটু তাড়াহুড়োয় আছি বলে আমি রেডি হয়ে নিয়েছি। এই শাড়িটা খুব সুন্দর দেখতে, এটাও সুদীপা চ্যাটার্জি স্টোরের শাড়ি। এবার আপনাদের বলবো আজকের রান্নাটা কেমন হয়েছে, একটু চেখে দেখা যাক। সব থেকে মজাদার বিষয় যেটা, সেটা হচ্ছে একটা ঝোল রেডি হয়েছে। বাঙালি দুপুরবেলা ভাতের সঙ্গে ঝোল ছাড়া খাবে কি করে? ঝোল আছে, আলু আছে, কিন্তু অন্য স্বাদের। হে ভগবান, যেন ভালো হয়।
সিরিয়াসলি অপূর্ব, চা একটু খাই। একটু ইলিশ মাছ ভাব আছে ঠিকই, কিন্তু অপূর্ব হয়েছে। আপনারা না, নিজের রান্না নিজের ভাবে বললে খারাপ দেখায় না। আপনারা খেয়ে বলবেন, এই কমেন্ট বক্সেই কিন্তু জানাবেন কেমন হয়েছে। আর কালকের রান্না নিয়ে তো কথা বলবোই। কালকে বাঙালির একদম অল টাইম ফেভারিট বাসন্তী পোলাওয়ের সঙ্গে দেখাবো, মানে যতটা ইজি ভাবে বানানো যায় বাসন্তী পোলাও, আর তার সঙ্গে দেখাবো আমিষ আলুর দম, মানে কষা আলুর দম কিভাবে বানাবেন। দেখার জন্য কালকে সঙ্গে থাকবেন। আজকে বাই বাই, সকলে ভালো থাকুন, রামনবমী ছুটি এনজয় করুন। কালকে কিন্তু থাকবে শিব পার্বতীর প্রেমের একটা গল্প। দেখা হবে, বাই।